ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ সরল সুদ গোসার কোষে থেকে দুইয়ের অঙ্কগুলো করব। আজ পার্ট 3 অঙ্ক আলোচনা করব। দেখো কত নম্বর অঙ্কটা, 16 নম্বর অঙ্কটা কাজই করব। কি বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছু ব্যাংকে আর কিছু টাকা পোস্ট অফিসে জমা রাখেন। কিছু টাকা ব্যাংকে রাখলো, কিছু টাকা পোস্ট অফিসে জমা রাখলো। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তাহলে বের করা যাক। ধরি প্রথমে আসলাম যাতে ব্যাংকে রাখলেন X টাকা, আর পোস্ট অফিসে 1,00,000 মাইনাস X টাকা জমা রাখেন। তাহলে প্রথমে আসলাম যাতে ব্যাংকের ক্ষেত্রে X টাকা ধরলাম, আর যেটা বাকি থাকবে X টাকা বাদ দিয়ে, যেটা 1,00,000 টাকা থেকে এক্সট্রা বাদ দিলাম, তাহলে বাকি টাকাটা কোথায় রাখলো? পোস্ট অফিসে রাখলো। ব্যাংকের ক্ষেত্রে বের করা যাক। ব্যাংকের ক্ষেত্রে তাহলে আসল কত? তাহলে আসল কত জমা রাখলো? X টাকা জমা রাখলো। আর কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে? 5% হারে সুদ দিচ্ছে। টি কত? 1 বছর। আই তাহলে সুদ বের করা যাক। PR/100। তাহলে কাটাকাটি করলাম, কত আসলো? তাহলে 5 দিয়ে কাটলে 5 20 100। তাহলে হলো X/20 টাকা। তাহলে সুদ আসলে এত। পোস্ট অফিসের ক্ষেত্রে কত আসবে? তাহলে আসল কত? 1,00,000 মাইনাস 10,000, 1,00,000 মাইনাস X টাকা। আর আর কত? 6% হারে সুদ দিয়েছে। আর সময় কত? 1 বছর। তাহলে আই সমান সমান কত আসলো? PR/100। তাহলে বসালাম, মান বসে। তারপর কি বলছে? তাহলে সুদ কত আসবে? ক্যালকুলেশন করো, এটা কাটাকাটি করো। দেখো কত দিয়ে কাটলাম? 2 দিয়ে কাটলাম। 2 3 6, 2 50 100। তাহলে কত? 3 ইন্টু 1,00,000 মাইনাস X/50 আসলো। ব্যাংক ও পোস্ট অফিসের ক্ষেত্রে মোট সুদ কত হবে? যোগ করলাম, যোগ করে কত আসলো? 50 আর 20 লসাগু করলে কত হবে? 100 হবে। আর 20 50 100, 5x, আর 50 দুগুণ 100। তাহলে কত আসলো? 2 আসলো। 3 দুগুণ 6, 6টা ভিতরে গুণ করে দিলাম। তাহলে 6,00,000 মাইনাস 6x আসলো। এবার শর্তানুসারে কী বলেছে? তাহলে দুজনের মোট সুদ এত, আর আগে পাবো ব্যাংক থেকে পাবো কত বলে দিয়েছে। বলেছে 5,400 টাকা। তাহলে দুটাকে সমান করা যাক। তাহলে দুটা সুদ সমান করলাম। তাহলে এখানে 100কে এদিকে নিয়ে চলে আসলাম। এবার 100 গুণ করলে তো 5,40,000 টাকা আসলো। এবার 6,00,000কে এদিকে নিয়ে আসলে কিন্তু মাইনাস হবে। তাহলে কথা হচ্ছে 60,000 আসলো। তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেলো। তাহলে X সমান সমান কত হলো? 60,000 টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে জমা রাখেন 60,000 টাকা। আর পোস্ট অফিসের কত আসলো? তাহলে 60,000 থেকে 1,00,000 বাদ, 1,00,000 থেকে 60,000 বাদ, তাহলে কত আসলো? 40,000 টাকা। নেক্সট অঙ্ক করা যাক। 17 নম্বরটা। 17 নম্বরটা কী বলছে? 17 নম্বরটা বলছে, রেখা দিতে তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে ওই একই সময় জমা দিলেন। মানে 10,000 টাকা কী করলো? দুটা ব্যাংকে জমা রাখলো আলাদা আলাদা করে। একটি ব্যাংকে সরল সুদের কত দিল? 6%, আর অন্য ব্যাংকটি দিল 7%। তাহলে 2 বছর পর যদি সুদ বাবদ তিনি 1,280 টাকা পান, তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিল? তাহলে ধরে নিচ্ছি প্রথমে যে ব্যাংকে জমা রাখেন, তাহলে প্রথম ব্যাংকে জমা রাখেন X টাকা, আর দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন কত টাকা? দ্বিতীয় ব্যাংকে জমা 10,000 মাইনাস X টাকা জমা রাখেন। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে কত হবে? পি সমান সমান কত? আসলে X টাকা ধরেছি। কত হারে সুদ দিচ্ছে? 6% হারে। সময় কত? 2 বছর। আর আই সমান সমান কী বলছে? PR/100 আমরা জানি। তাহলে X ইন্টু কাটাকাটি করলাম, কত আসলো? তাহলে 2 দিয়ে কেটেছি, 2 50 তাহলে 6x/50 টাকা আসলো। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কত? দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বলেছে, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে 1,00,000 থেকে কত? এই 10,000 থেকে X বাদ দিতে হবে, যেটা ধরেছি। আসল কত? 10,000 থেকে X বাদ দিয়েছি। তাহলে আসল কত? 10, আর সুদের হার কত দিয়েছে? 7%। আর সময় কত? 2 বছর। আবার ওটাই কাটাকাটি করলাম, কত? 7 50 2 দিয়ে কাটাকাটি করো। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 50। তাহলে কত হবে? 7 ইন্টু 10,000 মাইনাস X/50। তারপর কী আছে দেখো। তাহলে দুটি ব্যাংকের মোট সুদ কত হবে? তাহলে দুটাকে যোগ করো। দুটা ব্যাংকের মোট সুদ কত আসছে? এটা আসলো। এবার এটা যোগ করো, যোগ করে ক্যালকুলেশন করো। তাহলে 50 আর 50 হলো, 50 হলো। দুটা যোগ হলো, তাহলে কত আসলো? 6x থেকে 7x বাদ দিলে কত হবে? শুধু মাইনাস X। তাহলে আর এদিকে কত আসলো? 70,000। এবার
শর্তে কী বলেছে, দুটো ব্যাংকের সুদ মোট কত বলেছে 1280 টাকা। তাহলে এটা ওই দুটো ব্যাংকের সুদ আসলে এটা, আর আগেই বলেছে কত 1280 টাকা। দুটাকে সমান করলে কত হবে, দুটাকে সমান করলাম, সমান করে 50 টাকা দিকে গুণ করে দিলাম, আর দিকে আসলো মাইনাস এক্স প্লাস 70,000 সমান সমান 1280 ইন্টু 50। তারপর কি বলেছে দেখো, তাহলে 6,040 টাকা মাইনাস 70,000 টাকা, তাহলে কত ছিল মাইনাস 60,000 টাকা, মাইনাস মাইনাস কেটে গেলো এই 6,000 টাকা, 64,000 এদিকে 70,000, তাহলে মাইনাস করলে কত হবে 6,000, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলো, তো মাইনাস কেটে গেলো, তাহলে এক্স সমান কত হবে 6,000 টাকা। প্রথম ব্যাংকে জমা রাখেন 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকের খাতে কত হবে 10,000 থেকে 6,000 টাকা বাদ দিলে কত হবে 4,000 টাকা। তারপর 18 নম্বরটা দেখো, 18 নম্বরটা কী বলেছে, কোনো ব্যাংকে বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু প্রথম বছরে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়, আর 3 মাস টাকাটা খাটলো, তারপর 3,000 টাকা তুললো, আবার টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি কী করলো 8,000 টাকা জমা করে রাখেন, ওই ব্যাংকের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তা সুদে আসলে কত হবে, প্রথমে দেখো কী বলেছে, 3 মাস 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছে, 3 মাস পর আবার 8,000 টাকা দিয়েছি। তাহলে প্রথম ক্ষেত্রে করা যাক, কী বলেছে, প্রথমে আসল কত আছে 15,000 টাকা, সময় কত, তাহলে 3 মাস, তাহলে তিন মাসকে বছরে করলে কী হবে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 বছর সমান সমান 12 মাস, তাহলে বছরে করতে গেলে তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/4 বছর, আর সমান বছর 5%, তাহলে সুদ কত হবে, তাহলে প্রথম ক্ষেত্রে সুদ আসছে, প্রথম ক্ষেত্রে সুদ I1 সমান সমান কত আসছে, কাটাকাটি করো, তাহলে 0 0 দুটো শূন্য কেটে দিয়েছি, 4 কাটলাম, 4 4 4 2 8, 4 2 কাটো, 2 7 14, 2 5 2 7 14, 2 5 10, তাহলে 75 আসলো, এই 2 কাটলো, তাহলে 2 থাকলো, তাহলে এবার 75কে 5 দিয়ে গুণ করলে কত হবে 375, আর 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসলো 2 ভাগ করলে 187.50 টাকা আসবে। তারপরে দ্বিতীয়টা ক্ষেত্রে বের করি, 3 মাস পর আবার 3,000 টাকা তুলে নিয়েছেন, তা 3 মাস পরে আবার কী বলেছে 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছি, তাহলে কত থাকলো 12,000 টাকা, 3 মাস পর তুলেছি, আবার এটা টাকা 3 মাস খাটবে, তাহলে 3 মাস যদি 12,000 টাকা খাটে, তাহলে কত 3 মাসকে বছরের পরিণত 12 দিয়ে ভাগ করতে হবে, আবার এটা কত হার 5% হারে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত আসবে 12 × 1/4 × 5/100, তাহলে কাটাকাটি বা দুটা শূন্য শূন্য কেটে দিলাম, এবার 4 দিন 4 3 12, তাহলে কত 5 30, তাহলে 150 টাকা আসলো, 5 3 15, তাহলে 150 টাকা আসলো। আবার কি বলেছে যে 8,000 3 মাস পর আবার 8,000 টাকা জমা করলো, তাহলে 12,000 আর 8,000 কত 20,000 টাকা, এবার 3 মাস পর 3 মাস আর 3 মাস খাটলো, টোটাল টাকা খাটো হচ্ছে কত 1 বছর, তাহলে 6 মাস পরে আছে, তাহলে 6 মাসকে কত ভাগ বছরে করলে কত ভাগ করতে হবে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6 2 12, তাহলে 1 বছর হাফ বছর হলো, আর কত পার্সেন্ট সুদ 5%, তাহলে তৃতীয় বছরের তৃতীয় সুদ কত হবে 20,000 × 1/2 × 5, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, 2 10 20, তাহলে 100 আসলো, গুণ করবো 500, তাহলে 5 দিয়ে গুণ করলে 500, তাহলে মোট সুদ কত আসলো I1 I2 I3 তিনটা সুদ যেটা আসলো টোটাল সুদ কত 8,837.50 টাকা, তার সুদ প্লাস আসল কত আসলো, তাহলে আসল কত শেষ বছরে আসল হচ্ছে 20,000 টাকা, আর সুদ হয়েছে এত টাকা, তাহলে যোগগুলো কত আসলো 20,837 টাকা 37.50 টাকা। তারপরে কি বলেছে 19 নম্বরটা দেখো, 19 নম্বরটা বলেছে রহমত চাচা একটি বাড়ি থেকে তৈরি করার জন্য 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন, কত 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন, ধার নেওয়ার পর প্রতি মাসে তিনি 5,200 টাকা ভাড়া দেন, ধার নেবার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ শোধ করবেন। তাহলে করা যাক, মনে করে নিচ্ছি যে টি বছরে তিনি বাড়ি ভাড়া শেষ করবেন, মানে যে টাকাটা নিজে ধার নিয়েছে ওই টাকাটা কত বছরে শেষ করবে টি বছরে বাড়ি ভাড়া শেষ হয়ে যাবে, তাহলে 1 বছর পর বাড়ি ভাড়া শেষ হবে, তো 1 বছর পর যেহেতু বাড়ি ভাড়া দেওয়া শুরু করেছে, কি বলেছে 1 বছর পর বাড়ি ভাড়া দেবে, দেখো বলেছে বাড়ি ভাড়া এখানে দেখো বলেছে 1 বছর পর বাড়ি ভাড়া দেবেন, 1 বছর পর বাড়ি ভাড়া প্রতি মাসে 5,200 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে 1 বছর পর হলো T-1 বছরে বাড়ি ভাড়া দেবেন, আর টি বছরে তাহলে T-1 বছরে তাহলে বাড়ি ভাড়া মোট কত দেবেন, তাহলে প্রতি মাসে দিচ্ছে, তাহলে সময় কত T-1, যেহেতু এটা মাসে দিচ্ছে তাহলে এটাকে মাসটাকে বছরে করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে বছর হলো, এবার কত টাকা দিচ্ছে
5,200 টাকা করে বাড়ি ভাড়া দিচ্ছেন, বাড়ি ভাড়া দেন, তাহলে বাড়ি ভাড়া দেবেন। তাহলে এবার আবার কি বলেছে, তার এবার তিনি কত টাকা ব্যাংক থেকে সুদ নিয়েছিলেন, তিনি ব্যাংক থেকে সুদ নিয়েছিলেন 2,40,000 টাকা ব্যাংক থেকে সুদ নিয়েছিলেন। তাহলে বাড়ি ভাড়া তিনি মোট পালেন এত টাকা, আর ব্যাংক থেকে নিয়েছিল 2,40,000 টাকা। কত পার্সেন্ট আরও সুদ নিচ্ছিল ব্যাংক, 12% আছে। সময় কত বছর, টি বছর, আমি জানি না। তাহলে টি বছরে তাকে টাকাটা শোধ করতে হবে। তাহলে আই সমান সুদ কত আসলো, 2,40,000 ইন্টু 12 ইন্টু টি বাই 100 কাটারি করলে কত আসলো, 2,400 ইন্টু 12 টি। তাহলে সুদ প্লাস আসল কত আসবে, সুদশো কত আসবে, এত টাকা। এবার বাড়ি ভাড়া মোট পান এত টাকা, সুদশো তার তিনি বাড়ি ভাড়া মোট পান এত টাকা, আর ব্যাংকে সুদ প্লাস আসল দেন এত টাকা। তাহলে দুটাই সমান হন। তাহলে ক্যালকুলেশন করো। এখানে 2,400 টাকা আমি কমন নিয়েছি, তাহলে এখানে 100 পরে থাকবে, এখানে 12টি পরে থাকবে, তারপর দেখো। তাহলে এই 2,400 টাকা আমি নিচে করেছি। তাহলে করতে কাটলে দুটা শূন্য কেটে দিয়েছি, দুটা শূন্য কেটে দেওয়ার পর 2 দিয়ে কেটে 12 দুগুণা 24, আর 2 দিয়ে কাটলে 26 দিয়ে 52। তাহলে এটা কত হলো, 26টি -1 ইন্টু 12টি, 26 দ্বিগুণ করে দিলাম, 12টি রেখে দিলাম, 26টাকে এদিকে নিয়ে আসলাম। তাহলে এটা করলে 126 হলো, তাহলে 14টি হলো, 14 দিয়ে ভাগলাম, 14 নিয়ে কত 126, টি সমান 9 বছর। 9 বছরে তাহলে তিনি বাড়ি ভাড়া 9 বছরে তার ব্যাংকের কী বলেছে, 9 বছর পর তার বাড়ি ভাড়া আয় থেকে তার ব্যাংকের সুদ টাকা শোধ হয়ে যাবে। 20 নম্বরটা কী বলছে, রথিনবাবু 2 মেয়ের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের জন্য 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। তাহলে কি ব্যাংকে রথিনবাবু কী করছেন, দুটা মেয়ের জন্য তিনি টাকা রাখছেন। কত বছর, 18 বছর যখন হবে তখন প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত, 10%। প্রত্যেক মেয়ের বর্তমান বয়স কত, মেয়ের বর্তমান বয়স হচ্ছে 13 বছর আর 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, বের করা যাক। ধরে নিচ্ছি ছোটো মেয়ের জন্য জমা রাখেন X টাকা, আর বড় মেয়ের জন্য জমা রাখেন Y টাকা জমা রাখেন। তার ছোটো মেয়ের ক্ষেত্রে বের করা যাক। ছোটো মেয়েদের আসল ক্ষেত্রে কত, X টাকা জমা রেখেছিলেন, কত পার্সেন্ট সুদ দিচ্ছিল, 10%। আর টি সমান 18 - 8, তাহলে সমান কত, 10 বছর। তার 10 বছর টাকাটা ওর কেটেছিল। তাহলে সুদ কত হবে, তাহলে আই সমান PRT/100, আর PRT/100 হলে কাটাকাটি করে 10 শূন্য কেটে গেলো, তাহলে আই সমান কত হলো X। সুদ প্লাস আসল কত, সুদ আসলো কত X, আর আসল কত X, তাহলে সমান সুদ আসল কত হলো 2X। তাহলে সুদ আর আসল শোক তিনি করলে কত টাকা পেয়েছেন, 1,20,000 টাকা পেয়েছেন। কিন্তু প্রত্যেক মেয়ের জন্য 1,20,000 টাকা পাবে 18 বছর যখন হবে। তাহলে 2X প্লাস 1,20,000 সমান করে ক্যালকুলেশন করতে, তাহলে জমা রেখেছিল কত, 60,000 টাকা তিনি ব্যাংকে জমা রেখেছিলেন, আর সুদ পেলেন 60,000, তাহলে 1,20,000 টাকা হলো। আর বড় মেয়ের ক্ষেত্রে Y টাকা আসল আছে, Y টাকা জমা রেখেছি, আর সমান কত হচ্ছে 10%। আর টি সমান কত হবে, 18 - 13, তাহলে সমান 5 বছর টাকাটা খাটবে। তা PRT/100 মান বসালাম, তাহলে Y সমান Y/2 আসলো। সুদ প্লাস আসল কত হবে, আসল হচ্ছে Y, আর সুদ হচ্ছে 1/2 সমান 3/2 হবে। তাহলে শর্তে কী হচ্ছে, সুদ প্লাস আসল এটা হচ্ছে, আর সুদ প্লাস আসল কত পেয়েছে, 1,20,000 পেয়েছে। দুটো সমান করো, তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসছে, দেখো 3টাকে 2 থেকে গুণ করে দিয়েছি, 3 দিয়ে ভাগ করেছি, 3 4 12, তার 4 2 8, 80,000 টাকা। তার 80,000 টাকা আসলো। তার ছোটো মেয়ের জন্য জমা রাখেন 60,000 টাকা, আর বড় মেয়ের জন্য জমা রাখেন 60,000 টাকা জমা রাখেন।